কে বলেছে স্বামীর থেকে আপন এই পৃথিবীতে অন্য কেউ হয়? কে বলছে? সত্যি কথা এটাই, স্বামীর থেকে আপন এই পৃথিবীতে আর অন্য কেউ হয় না, দুনিয়ার কেউ হতে পারবে না। দুনিয়াতে সর্বপ্রথম এই সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং স্বামী স্ত্রীর মতো এই সম্পর্ক পৃথিবীতে দ্বিতীয় আর কোনো সম্পর্ক নাই। আপনার ইচ্ছা হলে আপনি আপনার স্বামীর সাথে সব ধরনের কথা শেয়ার করতে পারবেন, ঠিক সেভাবে স্বামীও ইচ্ছা করলে তার স্ত্রীর সাথে সব ধরনের কথা শেয়ার করতে পারবে, আলোচনা করতে পারবে, যে কথাগুলো আপনারা বাবা মায়ের সাথেও শেয়ার করতে পারবেন না। তাহলে আপনি নিজেই এবার বুঝেন না স্বামী স্ত্রীর থেকে আর বড় কোনো সম্পর্ক আর কি হইতে পারে এই পৃথিবীতে। দিন শেষে একটা নারীর ওপরে যদি স্বামী নামের এই বটগাছটা না থাকে, তখনই একটা নারী বুঝতে পারবে এই দুনিয়াটা ঠিক কতটা অন্ধকার এবং কতটা কষ্টের একটা জায়গা। আমার মনে হয় আমার এই ভিডিওটা প্রত্যেকটা মেয়ের দেখা উচিত, সেটা হোক বিবাহিত আর অবিবাহিত। প্রত্যেকটা মেয়ে যদি এই কথাগুলো একবার হলেও শোনে, তাহলে তার মনের মধ্যে একটু হলেও নাড়া দিয়ে উঠবে। মূলত মেয়েদেরকে উদ্দেশ্য করেই আমার আজকের এই ভিডিওটা তৈরি করা। কিছু কিছু মেয়েদের অনেক ইগো, আর এই ইগো থাকার কারণে তারা দাম্পত্য জীবনে অনেক অশান্তি ভোগ করে। ইগোটাকে দূরে সরাতে হবে। ইগো থাকার কারণে স্বামী যদি ছোট্টখাটো কোনো ভুল করে থাকে, সেই ছোট্টখাটো ভুলগুলোকে ইগো এত বড় একটা আকার ধারণ করে ফেলে, যেটার কারণে সংসারে অনেক ধরনের অশান্তি তৈরি হয়। আর এই অশান্তিটা বড় করতে করতে এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত নিয়ে যেতে বাধ্য করে। আবার এমন অনেক বাবা মা আছে যারা তাদের মেয়ে একটু যদি জানায়, বাবা আমি এই সংসারে থাকবো না, এই সংসার আমার ভালো লাগছে না, আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, বা আমাকে পছন্দ করে না, আমার কথা শুনে না, আমার কথার প্রায়োরিটি দেয় না, তখন ওই বাবা মা তাদের মেয়েদেরকে বলে, ঠিক আছে তোর থাকা লাগবে না, তুই চলে আয়, ভালো ছেলে দেখে তোর আবার বিয়ে দিয়ে দেবো। এমন কিছু কথা বলার কারণে, এমন কিছু আশকারা দেওয়ার কারণে ওই মেয়েদের সংসারগুলো ভেঙে যায়। ওই মেয়েটার উচিত স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হইলে সেটা তার বাবা মাকে না জানানো, এবং যদিও জানায় তাহলে সেই বাবা মায়ের উচিত সেই মেয়েকে ভালোভাবে বুঝিয়ে সংসারে টিকে থাকার জন্য বলা। কিন্তু কিছু কিছু বাবা মা এমন এমন কিছু কথা বলে যেটার কারণে মেয়েগুলো সংসার ভাঙতে বাধ্য হয়। আর এতে কিন্তু বাবা মায়েরও কিছু হয় না, বা ছেলেটার যে ডিভোর্স হচ্ছে যে স্বামীর, তারও কোনো সমস্যা হয় না। সবচাইতে দুর্ভাগা ভাগ হয় হচ্ছে ওই মেয়েটার। কারণ আমরা সবাই জানি, এতদিনে সবার বোঝা উচিত যে ডিভোর্স হলে একটা মেয়ের যে সমস্যা তৈরি হয়, একটা মেয়ের যে সমস্যা হয়, একটা ছেলের কিন্তু কখনো কোনো মুহূর্তেই ডিভোর্স হলে সেই সমস্যার সম্মুখীন হতে হয় না। কারণ ভাই, দুনিয়াতে আমাদের সমাজে ছেলেদের সতীত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলে না, বাট মেয়েদের সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে এই সমাজ। স্বামী থাকলে আসলে মানুষ, বিশেষ করে মেয়েরা, স্বামীর কদরটা আসলে বোঝে না। স্বামী যখন থাকে না, বাবার বাড়িতে 2-4 দিন ভালো থাকার পরেই তারা বুঝতে পারে এই দুনিয়াটা আসলে কতটা জাহান্নাম স্বামী ছাড়া। বাবা মায়ের কাছে ওই মেয়েটা একটা সময় বোঝা হয়ে যাবে, এবং ভাই ভাবি থাকলে তো কথাই নাই, তাদের তো লাথি আর গুড়ি কথার যে একটা ধাক্কা শুনতে শুনতে মেয়েটা জীবন্ত লাশ হয়ে যাবে। তখনই মেয়েটা বুঝতে পারবে স্বামীর কী কদর ছিল, স্বামীকে ডিভোর্স দিয়ে এসে সেই মেয়েটা কী ভুল করছে। তাই বলবো যে এই পৃথিবীতে এখনও পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্কের ওপরে কোনো সম্পর্ক নাই। একটা বিবাহিত মেয়ের কাছে স্বামীর মতো আপন স্বামী ছাড়া অন্য কেউ আপন হইতে পারে না। যদি কেউ বলে যে না স্বামীর থেকে ওই মানুষটা আপন, রং, ভুল। কোনোদিনও না, কোনোদিনও স্বামীর থেকে একটা মেয়ের কাছে আপন কোনো কিছু হতে পারে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।